গ্রাফিক স্কুল বিডি.com এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মামুনুর রশিদ। অ্যাডোব ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি 2017 লার্নিং এ আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব বুশিয়ার ডিজাইনের, এটা ট্রাইফল বুশিয়ার ডিজাইনের ব্যাক পার্ট। তো আমরা আগের পর্বে এই পার্টটি দেখেছিলাম যে কিভাবে এটা ডিজাইন করতে হয়, এবং পরের পার্টটি আমরা দেখব। পরের পার্টটি খুব সিম্পলি, আমি পরের পার্টটি টোটালি কমপ্লিট করব না, জাস্ট দেখাবো যে কিভাবে আমরা খুব ইজিলি এটা কাজ করতে পারি। ওকে, তো আমাদের এগুলো সব কিছু লক করা ছিল, অনেক কিছু লক করা আছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা Ctrl-Alt-2 প্রেস করছি, করে সবগুলো আনলক করে ফেলছি, এবং জাস্ট আমরা এখান থেকে জাস্ট এটা গাইডটা আমরা লক করে ফেলবো। রাইট বাটনে ক্লিক, লক গাইড, জাস্ট এটুকু আমরা সিলেক্ট করার পর Alt-Shift প্রেস করে এটার উপর নিয়ে আসবো। আমরা এটা জাস্ট মিল করে দিব, আমরা এটা মিল করে দিচ্ছি। ওকে, সো এটা ডান। এখন আমরা জাস্ট ব্যাক পার্টের মধ্যে কি কি রাখবো এবং কি কি করতে হবে, কিভাবে আমরা এটা কাজ করব, সেটা নিয়ে জাস্ট একটু আলোচনা করব। সামথিং, এটা অনেক ছোট একটা ভিডিও হবে। তো আমরা এখান থেকে যখন ব্যাক পার্টে নিলাম, তখন আমরা কি কি রাখবো এই ডিজাইনের মধ্যে, সেগুলো রেখে, সাপোজ আমাদের ব্যাকগ্রাউন্ড এটা অবশ্যই থাকবে, সো ব্যাকগ্রাউন্ডটা আমরা রেখে দিচ্ছি। Ctrl-2, আমরা সবগুলো আগে আনগ্রুপ করে ফেলি, এটাতে সব কিছুই আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করা আছে। Ctrl-2 দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটা রাখছি, এবং এখান থেকে কি কি রাখবো না, এগুলো আমরা এগুলো রাখবো না। সো এগুলো দরকার নাই, কারণ একটা ডিজাইনের মধ্যে একটা ইনফরমেশন দুইবার হবে না। কোম্পানি নেম, একটা ইনফরমেশন, এগুলো কখনোই দুইবার প্রয়োজন হবে না। সো এগুলো কখনোই থাকবে না, সেই জন্য আমি এই জন্য সবকিছু ডিলিট করে ফেললাম। এবার জাস্ট আমরা এইটা রাখছি, এটা হয়তো কোনো একটা ডিজাইনের মধ্যে আমরা ইউজ করব এই জন্য। তো সাপোজ এখান থেকে ব্যাক পার্টের মধ্যে যেটা যেটা থাকে সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে যে আপনার কোম্পানিকে কেন চুজ করবে, সেগুলো থাকতে পারে, ওয়াই চুজ আস, এগুলো থাকতে পারে। তারপর আপনার কি কি সার্ভিস প্রোভাইড করছেন, সেগুলো নিয়ে হয়তো কিছু কিছু জিনিস থাকতে পারে, এবং কিছু ইমেজও এটার মধ্যে থাকতে পারে। তো তার জন্য প্রথমে আমি পেন টুল দিয়ে কাজ করি, একটা টান দিলেই হবে, এরকম একটা কিছু করি। ওকে, ডান। এবার জাস্ট এটাই কপি করে ফেলি, এটা কপি করার পর ছোট করে ফেলি, জাস্ট এটা আমরা কালারটা একটু চেঞ্জ করে ফেলবো, এবং নিচে যে কালারটি রয়েছে আমরা সেটা হচ্ছে থাকবে, এবং এটার মধ্যে আমরা একটা ইমেজ ইনক্লুড করবো। সো আমি ইমেজ ইনক্লুড করার জন্য Ctrl-O, অথবা এখানে ইমেজ রয়েছে, আমি এই ইমেজগুলো এখান থেকে ড্র্যাগ করে জাস্ট কপি করে টানলেই হবে। সেখানে কাজ হচ্ছে না, সো আমরা ওপেন করি। ওপেন করার পর এটা আমরা ওপেন করে ফেলি। এখানে আমরা কর্পোরেট টাইপের কোনো একটা ইমেজ দিতে পারি, এটা সবচেয়ে বেটার হবে। সো আমরা কর্পোরেট টাইপের কোনো একটা ইমেজ এখান থেকে নিয়ে আসি। কর্পোরেট লিখলে অনেক সুন্দর সুন্দর কর্পোরেট আপনার ইমেজ এখানে চলে আসবে। আমরা এই পিকটা রাখতে পারি। ওকে, আমরা এখান থেকে Ctrl-O প্রেস করে আমরা এটা ওপেন করব। ওপেন করে ফেলছি, জাস্ট এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে, এবং এখান থেকে আমরা Alt-Shift প্রেস করে এটা ছোট করছি। আমরা চাইলে এটা রিফ্লেক্ট করে দিতে পারি, এখানে এই পাশে না রেখে আমরা এই পাশে যদি নেয়ার জন্য আমরা রিফ্লেক্ট করতে পারি। সো প্রিভিউ, রিফ্লেক্ট, একটু ছোট। ওকে, সো এটার জন্য আমরা যতটুকু জানি যে এই শেপটা, অবজেক্টটা উপরে থাকতে হবে, আমরা উপরে দিচ্ছি, দেন আমরা এটা মিল করে রাখছি, এবং দুইটা আমরা জাস্ট সিলেক্ট করার পর শিফট ধরে আমি কিন্তু সিলেক্ট করছি, এটা সিলেক্ট এবং এটা শিফট ধরে সিলেক্ট, এবং ক্লিপিং মাস্ক, এটা মাস্ক হয়ে গিয়েছে। এই তো, দেন আমরা এটা চাচ্ছিলাম, তো এটা ঠিক আছে। তারপর আমরা কি করতে পারি যে এখানে টেক্সট দিতে পারি, ওয়াই চুজ আস, CSWC চুজেস, এরকম। তো
তারপর আমরা এখানে কোন একটা এখানে শেপ দিতে পারি, একটা অবজেক্ট এখানে দিয়ে নিলাম। তবে একটা জিনিস আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমার টোটাল ডিজাইনের মধ্যে কিন্তু আমরা একটা কালার ইউজ করছি, এই একটা কালারই কিন্তু ইউজ করছি। একটা ডিজাইনে ইজি বিজি অনেক কালার যদি ইউজ করে ফেলি তাহলে সেই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না। তো স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করার জন্য অল্প কালারই এখানে সবচেয়ে ভালো লাগবে। সো আমরা এখন এখান থেকে লরেম ইপসামে যাই। লরেম ইপসাম থেকে আমরা টেক্সট নিয়ে আসবো, অথবা উপরে যে টেক্সট ছিল আমরা উপরে থেকে টেক্সট নিয়ে আসতে পারি। লরেম ইপসাম থেকে কীভাবে টেক্সট নিতে হয় সেটা আমরা জানি। সো আমরা এখান থেকে কপি করে নিচ্ছি সিলেক্ট করার পর, এবং জাস্ট এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে কিছু ইমেজ রাখছি। এখানে কিছু আমরা টেক্সট নিয়ে ফেলছি, ব্যাস। আমরা এখানে কিছু টেক্সট রাখলাম। এখন আমাদের ডিজাইনের জন্য হয়তো আরও নিচে হয়তো আরও অন্যভাবে কোনো টেক্সট আমরা নিতে পারি, যেমন এখানে কোনো একটা আইকন আমরা ইউজ করতে পারি। সাপোজ আমরা আগে যেভাবে করেছিলাম সেভাবে আমরা ইউজ করতে পারি। এটা বাদ দিই, আমরা একটা পলিগন নিয়ে ফেলি, পলিগন নিলে হয়তো সুন্দর লাগবে। সো পলিগন এখানে একটা নিয়ে দেন আমরা এটা জাস্ট এইভাবে দুইটাকে, বুঝতেই পারছেন যে কি করব, পাথফাইন্ডার দিয়ে কেটে ফেলবো। সো পাথফাইন্ডার দিয়ে আমরা ডিভাইড করে ফেললাম, ডিভাইড, রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, দেন এটা কেটে ফেলছি। এটা হবে এই কালার অ্যান্ড এটা হবে এরকম কালার। এটা বেশি হয়ে গেল, এরকম একটা কালার। সো এটা একটু ডার্ক হবে, ওকে ডান। কন্ট্রোল জি। অথবা এটার মধ্যে আমরা আরেকটা হয়তো আরও কিছু হয়তো আমরা এখানে ইউজ করতে পারি, যেমন লাইক আমরা এটাই আমরা কপি করে ফেলি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ প্রেস করে হয়তো দেখা যাচ্ছে যে এটা আমরা এখানে দিয়ে জাস্ট হোয়াইট করে ফেলছি, এরকম। ওকে ডান। সো আমরা এটা একদম ছোট করে ফেলি, আরেকটু ছোট করে ফেলে আমরা জাস্ট এখান থেকে সোজা করার জন্য এরকম একটা গাইড দিতে পারি, গাইড ইউজ করতে পারি। এবং আমাদের টেক্সট কিন্তু কপি করা আছে, সো আমরা টেক্সট কপি করা আছেই, জাস্ট আমরা এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এবং এটা আমরা করে দিব হচ্ছে ল্যাটো অথবা নেক্সা সামথিং কিছু। সো আমরা ল্যাটো যদি করে দিই, ল্যাটো রেগুলার, ওকে, ল্যাটো রেগুলার। আমরা আগেরগুলো করেছি নেক্সা, সো আমরা নেক্সাটা ইউজ করে ফেলি, নেক্সা লাইট অ্যান্ড এটা আরেকটু বড় হওয়া উচিত ছিল, সো আমরা আরেকটু বড় করে দিচ্ছি। এবং ফন্ট সাইজ এখানে 12, সো আমরা ফন্ট সাইজটা 10 করে দিই, আর একটু ছোট করে দিই। ওকে, আমাদের এখানে টেক্সট যখন বেশি থাকবে তখন কিন্তু এরকম দেখাবে। আমরা এখান থেকে এটা ছোট করে ফেলছি, ওকে। সো এই সেম জিনিসটাই আমরা এখানে 2-3টা কপি করে ফেলবো। আমি 2টা কপি করে রাখছি, বেশি কপি করলে ভালো লাগবে না। ওকে, আমাদের এই পাশের ডিজাইনটা আমাদের কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। ওকে, সো আমরা এখন চাইলে আর কি করতে পারি, এখানে সেন্টারে যেটা আছে, সেন্টারে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিই, এবং সেটার কালারটা হবে হচ্ছে, আমরা একটা আইডোপার টুল দিয়ে এই কালারটা চুজ করে ফেলি, আমরা এটা পিক করে ফেললাম। তারপর আমরা চাইলে কী করতে পারি, যে এটা নিচে যে আমরা একটা ইমেজ দিয়েছিলাম, আমরা সাপোজ এরকম একটা ইমেজ, তো আমরা এরকম একটা ইমেজই দিয়ে দিতে পারি। সো আমরা কী করব, এটা আবার কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, আমরা জাস্ট এটা রেখে দিচ্ছি সাইডে। কন্ট্রোল 0 দিয়ে আমরা এই পিকটা, আমরা এই ইমেজটা আমরা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এটা দিয়ে দিব। ওকে ডান। এখন আমরা জানি কি যে একটা ইমেজ এটা উপরে নিতে হবে, অ্যারেঞ্জ এটা উপরে, দেন আমরা এটা মাঝখানের দিকে 2টা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, ক্লিপিং মাস্ক। এবার আপনি ইমেজটাকে আপনি যে কোনো পজিশনে বসিয়ে নিতে পারবেন, নো প্রবলেম। সো আমি জাস্ট একটু অ্যারো প্রেস করছি কিবোর্ড থেকে, করে নিয়ে জাস্ট আমাদের যেটা আরেকটা উপরে ছিল আমরা সেটা এটার উপরে দিয়ে দিই। লাইক এটা আমরা উপরে অ্যারেঞ্জ করে ফন্ট করে নিই, এটা উপরে দিলাম। এবং এটাতে আমরা করব হচ্ছে অপাসিটিটা কমিয়ে দিব একটু, এরকম হবে আর কি।
সো আমরা চাইলে আরও অপাসিটি কমিয়ে নিতে পারি, এটা হালকা থাকবে যেন বোঝা যায় যে নিচে একটা কিছু আছে। সো আমরা সেইভাবে এটার উপর হয়তো কোনো একটা কাজ করতে পারি, যেমন আপনার যেটা কোম্পানির নেম ছিল, সাপোজ এটা আমরা টোটালি লক করে ফেলি, কন্ট্রোল এটা এটা আমরা এই পেজেও হয়তো দিতে পারি। সো অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ফন্ট, দেন এটার কালারটা আমরা চেঞ্জ করতে পারি, এটা আমরা টোটালি লক করে ফেলি, কন্ট্রোল 2, এবং এটার কালারটা আমরা কি করব, হোয়াইট কালার দিয়ে দিব, দেন ওকে। দেন আমরা নিচে আবার অনেক ধরনের ডিজাইন করতে পারি, যেমন আমরা এখান থেকে এইভাবে না, ইলিপ নিচ্ছি, ইলিপ নেওয়ার পর ওকে ডান, ইলিপ নেওয়া শেষ। এবার আমরা কি করতে পারি যে এগুলো কেটে ফেলবো। সো এগুলো কেটে ফেলার জন্য আমরা জানি কি যে দুইটা সিলেক্ট, দেন শেপ বিল্ডার টুলস, দেন অল্টার প্রেস করে কেটে ফেলা, সিলেক্ট শেপ বিল্ডার, তার আগে সিলেক্ট করতে হবে দুইটা অবজেক্টকে, এবং তারপর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলস নিব, জাস্ট কেটে ফেলবো। এভাবে সাইডে রয়েছে, এটা সিলেক্ট আছে এবং এটা সিলেক্ট করলাম, সিস্টেমে শিফট ধরে সিলেক্ট করতে হবে, আমার সবগুলো কেটে যাচ্ছে, এটা ব্যাস। আমরা জাস্ট এটার কালারটা চেঞ্জ করে ফেলবো। তো এটার কালার আমরা কি দিব, এটার এই কালারটা দিব, ওকে। এবং আমরা কি করতে পারি যে এটার মধ্যে কোনো একটা আইকন দিয়ে এই যে এইভাবে কিন্তু আমরা টেক্সট বসাতে পারি, এইভাবে আমরা কোনো একটা আইকন দিয়ে টেক্সট বসাতে পারি। সাপোজ আমি এখান থেকে দুইটা বসিয়ে দিই, অ্যান্ড সেন্ড টু ফন্ট, দেন এই দুইটা টেক্সটের কালার হোয়াইট, ওকে ডান। এবং নিচে আমরা আওয়ার ফিচার এরকম দেওয়া যেতে পারে, এখানে কিছু লিখে দিতে পারবেন, আমাদের ফিচার যেসব নিয়ে আমরা কাজ করছি সেগুলো কিছু, সাপোজ আমি এটাই দিয়ে দিচ্ছি। একটা ডিজাইনের মধ্যে দুইটা দেওয়ার মানে একটা টেক্সট দুইবার ইউজ করার কোনো দরকার নেই, কখনো করাও সম্ভব না, করা যাবে না, বাট আমি জাস্ট হচ্ছে যে এমনি ফিল আপ করার জন্য বুঝিয়ে দিচ্ছি যে একটা ডিজাইন কীরকম হওয়া উচিত বা কীরকম করতে পারেন সেটা আর কি। এবং এটা যেটা রয়েছে টোটালি আমরা এটা কি করব, এটা এই পাশে নিয়ে আসবো, সম্পূর্ণটাই নিয়ে এসে আমরা এটা রিফ্লেক্ট করে ফেলতে পারি। এখানে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে প্রিভিউ দেই, এটা কিছুই হচ্ছে না, 90 ডিগ্রি দিলে এই পাশে আমরা 180 ডিগ্রি দিয়ে দেখি, 180 ডিগ্রি দিয়ে কারেক্ট, আমরা এটা ওকে প্রেস করছি। জাস্ট আমরা ইমেজটা এখান থেকে চেঞ্জ করে ফেলবো, যে ইমেজটা কেটে ফেলছি, এবং আমরা এখান থেকে কর্পোরেট আরেকটা কোনো একটা কর্পোরেট আমরা ইমেজ এখানে নিয়ে আসবো। সো এখানে আমরা গুগলে চলে যাচ্ছি, এখান থেকে কর্পোরেট থেকে অনেক ইমেজ রয়েছে। সো আমরা এখান থেকে একটা ইমেজ নিব, কোনটা নেওয়া যায়, আমরা একটু খুঁজে দেখি। আমার কাছে বেটার এটা মনে হচ্ছে। সো আমরা এটা নিতে পারি, এটা অনেক বড় একটা পেজ, অনেক বড় একটা ইমেজ, এটা অনেক বড় একটা ইমেজ, এটা লোড হতে অনেক সময় লাগবে। আচ্ছা, এটা ওয়েবসাইটে নিয়ে গেছে, ওকে। আমরা এটা সেভ করে নিচ্ছি, সেভ ডেস্কটপ, দেন মিনিমাইজ, কন্ট্রোল ও প্রেস করে আমরা কোনটা নিলাম, পিক আসেনি এখনো, এটা ওপেন, জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি, ছোট করে ফেলি পুরোটা ইমেজ। আচ্ছা, এটা আমরা সাইডে কপি করে রেখে দিচ্ছি, পরে আমরা এটা আবার নিয়ে আসবো, তাও হবে। জাস্ট বড় করছি, এই ইমেজটা আসলে এটার সাথে যায় না, কারণ এটা একদম মিল হয়ে যাবে, ওকে। দেন আমরা এটা এইভাবে দিতে পারি। ব্লিড এরিয়ার বাইরে কোনো এখানে ইমেজ বা শেপ যাওয়া যাবে না। সো আমরা একটু সাবধানে কাজ করব, যেন কোনো কিছু যেন ব্লিড এরিয়ার বাইরে যেন না যায়, এবং ব্লিড এরিয়ার ভিতরে যেন না থাকে। আমরা জাস্ট এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমরা কিবোর্ড থেকে করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট যেটা স্টার্টিং রয়েছে সেটা আমরা প্রেস করে এটা কাজ করলাম।
তো আমাদের এরকম একটা ডিজাইন এখানে তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছি যে এখন আমরা যেটার উপরে যেগুলো ছিল আমরা জাস্ট এই টেক্সটগুলো যদি উপরে দেই জাস্ট আপনাদের একটু তাড়াতাড়ি করার জন্য। ওকে, আমরা এখানে অন্য কিছু টেক্সট দিতে পারি, বাট ডিজাইনটা করার জন্য এটি কমপ্লিট। সো এই মোটামুটি হচ্ছে যে একটা এভাবে আমরা টাইফল বুশিয়ার করতে পারি। টাইফল বুশিয়ার আমরা দুইটা পার্টি করে ফেললাম, প্রায় সেম লাইক হচ্ছে যে এই ডিজাইনটার মধ্যে এইটার যে ডিজাইন এটা সেম ডিজাইন, এটা যে ডিজাইন এটা সেম ডিজাইন। সো এখানে তেমন কোনো ক্রিয়েটিভিটি নেই, সো এই ছিল আজকে টিউটোরিয়ালসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।